রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরামরা কীরকম ভালোবাসতেন তার ভালোবাসার নমুনা স্বরূপ আমি দুই একটি কথা আপনাদেরকে জানাচ্ছি। একটি ঘটনা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আল্লাহ রাসূলের কথা। যারা আল্লাহ রাসূলের প্রেমিক ভালোবাসে, একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রসুল, আপনি কি কখনো ক্ষুধার্ত থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বর্তমানেও ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটকে দেখাইলেন। আরব বর্ণনায় আছে পেটের মধ্যে গামছা বা পাথর এরকম কিছু বেঁধে রেখেছে। তখন লোকটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এর জন্য সহ্য করতে না পেরে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে যায় পাশেই একটি লোকের ক্ষেত ছিলেন, ধান ক্ষেত। ওই ক্ষেতের মধ্যে আমরা বাংলাদেশে যেমন নুসি বলে, গাবলা বলে, আর ওই দেশে বলে হলো মশক। এই মশক দিয়ে তিনি করলেন কি, তার সাথে চুক্তি করলেন যে আমি এই মশক দিয়ে আমি পানি সেচে দিব, প্রত্যেকটা পানি সেচের পরিবর্তে আমার একটি করে খেজুর দিবে। এই ওয়াদায়, এই অঙ্গীকারে তিনি পানি সেচা ধরলেন। সেচতে সেচতে অনেকগুলো খেজুর তিনি সংরক্ষণ করলেন, একটা বাটির মধ্যে নিয়ে আসলেন। দৌড় পারতে পারতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রসুল, এই ধরেন, আপনি ক্ষুধার্ত, আপনার জন্য আমি খেজুর নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই কাজটা কেন করলে? তখন ওই ব্যক্তি, ওই সাহাবী বললেন, আল্লাহ রসুল, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আর এই কারণেই আমি আপনার জন্য এই খেজুর সংরক্ষণ করে নিয়েছি, পানি সেচে নিয়ে আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার কথায় যদি সত্যবাদী হয়ে যাও তাহলে তুমি সাবধান হয়ে যাও, কারণ আমি মুহাম্মদকে যে ভালোবাসবে তাকে ওই পাহাড় থেকে যে পানি পড়ে নিচে, ঝর্ণাধারা যতটুকু দ্রুত বেগে পানি পড়ে, ঠিক আমি মুহাম্মদকে যে ভালোবাসে তাকে ততটুকু তার থেকেও দ্রুত বেগে অভাব অনটনে ধরবে, কারণ আমি আল্লাহর তাআলার কাছে এই অভাব চেয়ে নিয়েছি। তাই তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি লৌহ বর্ম, মানে শরীরের মধ্যে যেমন যুদ্ধের মধ্যে শক্ত পোশাক পরে, তুমি সেই রকম শক্ত পোশাকের জন্য পরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ অভাব অনটন তোমাকে এখন ধরবে। কারণ তুমি বলেছ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্বনবীকে, আপনাকে ভালোবাসি। যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে তোমাকে ওই পানি যতটুকু দ্রুত গতিতে পড়ে তার থেকেও দ্রুত গতিতে তোমাকে এই অভাব দরিদ্রতা তোমাকে ধরবে। তাই তুমি প্রস্তুত হয়ে যাও। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের বিশ্বনবীকে যে সত্যিকারের ভালোবাসে, যে তার আদর্শকে ভালোবাসে, সেই ব্যক্তিকে ঠিক ততটুকুই অভাবে ধরবে। এটা বিশ্বনবী বলেছে। যে অভাবের কষাঘাতে পড়ে নাই এখনও, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের বিশ্বনবীর ভালোবাসা সত্যতার 100% সত্যবাদিতা না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যে আমাকে ভালোবাসে সে হারাম খাইতে পারে না, সে মন্দ খাইতে পারে না, সে অন্যের ডাকাইতে পারে না, সে আখিরাতমুখী হয়, দুনিয়া লোভী হয় না, দুনিয়া ত্যাগী হয়, দুনিয়া তাকে ধরা দেয় না, এজন্য সে দরিদ্রতার কষাঘাতে জর্জরিত থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।